এই কৃষ্ণ রাধে রাধে। দেখো বন্ধুরা, এই বইটা আমি এক দূর পর্যন্ত পড়েছিলাম। ময়ূরের পালকটা দিয়ে আছে, এক দূর পর্যন্ত পড়েছিলাম। আবার আজকে এটা পড়বো আমি, কারণ বইটা খুবই ভালো বই। এর থেকে অনেক কিছু নিজের জীবনের সম্বন্ধে জ্ঞান অনেক কিছু অর্জন করতে পারবেন আপনারা এই বইটি পড়লে। কারণ এই বইটা আমি নতুন নতুন পড়া শুরু করেছি, অনেক কিছুই পেয়েছি। আমার কাছে আরও অনেক বই আছে, আমি আপনাদের সবই দেখাবো। গাইস, এই পর্যন্ত পালক দেওয়া ছিল, এই পর্যন্ত আমি এখান থেকে এটা পড়া শুরু করবো। হরে কৃষ্ণ। যিনি নিরন্তর অন্তর্ভাবে স্থির ও সুস্থ থাকেন এবং সমবুদ্ধি বিশিষ্ট, মাটি পাথর ও স্বর্ণে সমভাব বৈশিষ্ট্য, জ্ঞানী, প্রিয় এবং অপ্রিয়, সমজ্ঞানকারী ও নিন্দা নিজের অস্তিত্বের সম্ভাবনা, যিনি মান অপমানের শত শত্রু ও মিত্রের সম এবং সব কিছুই প্রেরণভাবে যিনি কৃতভাব বর্জিত, তাকেই গুণাতীত বলা হয়। যে ব্যক্তি ঐকিত্য ভক্তিযোগ দ্বারা আমাকে নিরন্তর ভজনা করেন, তিনি এই গুণগুলি সম্পূর্ণ অতিক্রম করে এবং সচিদানন্দঘন ব্রহ্ম লাভ করতে সক্ষম হয়। আর মানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে, যিনি প্রকৃতভাবে শ্রীকৃষ্ণের সাধনা ভজনা করেন, তিনি একদম পুরো ভগবান শরণাগত হয়েই থাকেন সবসময় জন্য। আমার শোনার এখানে লোক নেই বা বোঝানোর লোক নেই, আমি পোস্টে লিখে দিই।